স্বাগতম সবাইকে বিপিএল ২০২৬-এর আরও একটি নতুন স্কোয়াড বিশ্লেষণে। আজ আমাদের আলোচনার কেন্দ্রে আছে চট্টগ্রাম রয়্যালস। নিলাম শেষে তারা যে খেলোয়াড় তালিকা তৈরি করেছে তা একদিকে যেমন চমকে দিয়েছে, তেমনি অন্যদিকে দারুণ এক কৌশলের ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা বিশ্লেষণ করব চট্টগ্রাম রয়্যালসের সেই ভয়ঙ্কর স্কোয়াড, যা এবারের বিপিএল কাঁপিয়ে দিতে চলেছে। নাইম শেখের সাথে শরীফুল, মাহেদী, আবরার এবং ডিকভেলার মতো তারকারা কিভাবে মিলেমিশে তৈরি করবে এক চ্যাম্পিয়ন দল, জানুন সব রহস্য। ১. নাইম শেখ, ১.১ কোটির বাজি ও ওপেনিংয়ের দায়িত্ব। ২০২৬ বিপিএলের নিলামে সবচেয়ে বড় চাঞ্চল্য ছিল নাইম শেখকে নিয়ে। চট্টগ্রাম রয়্যালস তাকে ১.১ কোটি টাকার রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে। নাইমের প্রধান শক্তি হল পাওয়ার প্লে কাজে লাগিয়ে মাঠের চারপাশ দিয়ে রান তোলা। তবে তার ওপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্ট্রাইক রেট বজায় রাখা। দলের অধিনায়ক বা টিম ম্যানেজমেন্ট তাকে পুরো ২০ ওভার ব্যাটিং করার লাইসেন্স দিয়েছে, যাতে অন্য ব্যাটসম্যানরা তাকে ঘিরে খেলতে পারে। ২. নিরোশান ডিকভেলা, লঙ্কান উইকেটের পেছনে ও সামনে আগ্রাসন। ওপেনিংয়ে নাইমের পার্টনার হিসেবে থাকছেন লঙ্কান হার্ড হিটার নিরোশান ডিকভেলা। ডিকভেলা মূলত তার উদ্ভাবনী শট বা স্কুপ শটের জন্য পরিচিত। তিনি উইকেটের পেছন থেকে যেমন চটপটে, উইকেটের সামনেও তেমনই বিধ্বংসী। নাইম যদি এক প্রান্ত ধরে খেলেন, তবে ডিকভেলা শুরু থেকেই বোলারদের উপর চড়াও হবেন, যা পাওয়ার প্লেতে চট্টগ্রামকে বড় সংগ্রহের ভিত্তি এনে দেবে। ৩. চট্টগ্রামের সবচেয়ে বড় চমক হল পল স্টার্লিংকে ৩ নম্বরে খেলানো। স্টার্লিং পাওয়ার প্লের শেষ দিকে বা পাওয়ার প্লে শেষ হওয়ার ঠিক পরেই যখন উইকেটে আসবেন, তখন তিনি স্পিনার বা পেসার কাউকেই থিতু হতে দেবেন না। ৩-এ নেমে স্টার্লিংয়ের কাজ হবে মিডল ওভারগুলোতে বাউন্ডারির বন্যা বইয়ে দেওয়া। আয়ারল্যান্ডের এই পাওয়ার হাউস উইকেটে থাকা মানেই রানের গতি থাকবে ঊর্ধ্বমুখী। মাহমুদুল হাসান জয়, মিডল অর্ডারের অতন্ত্র প্রহরী। এখানে মাহমুদুল হাসান জয় থাকছেন ইনিংসের অ্যাঙ্কার হিসেবে। জয়ের ক্লাসিক ব্যাটিং টেকনিক টি-20-তে ধস নামা ইনিংসে স্থিতি আনে। যদি দ্রুত ১-২টি উইকেট পড়ে যায়, তবে জয় ইনিংস মেরামত করবেন এবং বড় শট খেলার জন্য ফিনিশারদের জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম তৈরি করে দেবেন। অ্যাঞ্জেলো পেরেরা, অভিজ্ঞতার বিচারে দলের মেরুদণ্ড। বিদেশি কোটায় থাকা শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো পেরেরা ৪ নম্বর পজিশনে ব্যাটিং করবেন। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অভিজ্ঞতা তাকে একজন বুদ্ধিমান ক্রিকেটারে পরিণত করেছে। তিনি স্পিন এবং পেস উভয় বিভাগেই দারুণ সাবলীল। মিডল ওভারে যখন রান রেট কমে যাওয়ার ভয় থাকে, তখন পেরেরা তার স্ট্রাইক রোটেট করার ক্ষমতা দিয়ে রান সচল রাখবেন। মাহেদী হাসান, বিপিএলের মোস্ট ভ্যালুয়েবল অলরাউন্ডার। চট্টগ্রামের তুরুপের তাস হলেন মাহেদী হাসান। ৫ নম্বরে তার ব্যাটিং পজিশন তাকে একজন জেনুইন ফিনিশারের মর্যাদা দেয়। মাহেদীর সবচেয়ে বড় গুণ হল তার কিপটে অফ স্পিন বোলিং। তিনি ইনিংসের যে কোনো পর্যায়ে পাওয়ার প্লে বা ডেথ ওভার বোলিং করতে পারেন। তার অলরাউন্ড পারফরম্যান্স চট্টগ্রামের ৩ জন বিদেশি নিয়ে খেলার ঝুঁকিকে সহজ করে দিয়েছে। শুভাগত হোম, অভিজ্ঞ ফিনিশার ও ব্রেক থ্রু স্পেশালিস্ট। শুভাগত হোম ঘরোয়া ক্রিকেটের একজন পরীক্ষিত যোদ্ধা। ৬ নম্বরে নেমে দ্রুত ২০-৩০ রান করার ক্ষমতা তাকে দলের জন্য অপরিহার্য করে তুলেছে। এছাড়াও যখনই কোনো পার্টনারশিপ ভাঙার প্রয়োজন হয়, অধিনায়কের আস্থার নাম হয় শুভাগত। তার চতুর বোলিং প্রায়ই প্রতিপক্ষের বড় উইকেট তুলে নেয়। জিয়াউর রহমান, পাওয়ার হিটিংয়ের শেষ ভরসা। লোয়ার মিডল অর্ডারে ৭ নম্বরে থাকছেন জিয়াউর রহমান। বিপিএলে জিয়ার লম্বা ছক্কা মারার ক্ষমতা সবার জানা। শেষ ২ ওভারে যদি ৩০ রানেরও প্রয়োজন হয়, জিয়া তা নেওয়ার সামর্থ্য রাখেন। এছাড়া তার মিডিয়াম পেস বোলিং কন্ডিশন অনুযায়ী খুব কার্যকর হতে পারে, যা বোলিং ইউনিটে বৈচিত্র্য আনে। আবরার আহমেদ, পাকিস্তানের রহস্যময় মিস্ট্রি স্পিনার। বোলিং আক্রমণে সবচেয়ে আকর্ষণীয় নাম আবরার আহমেদ। তার মিস্ট্রি স্পিন বোঝা যে কোনো ব্যাটসম্যানের জন্য দুঃসাধ্য। গুগলি, ফ্লিপার এবং লেগ স্পিনের সংমিশ্রণে তিনি বিপিএলের ধীর গতির উইকেটে ত্রাস সৃষ্টি করবেন। আবরারের ৪ ওভার থেকে উইকেট বের করা চট্টগ্রামের অন্যতম মূল রণকৌশল। তানভীর ইসলাম, বাঁহাতি স্পিনের নিখুঁত কারিগর। তানভীর ইসলাম গত কয়েক আসর ধরেই বিপিএলের শীর্ষ উইকেট শিকারীদের একজন। পাওয়ার প্লেতে নতুন বল হাতে তানভীর অত্যন্ত বিপজ্জনক। তিনি রান আটকে রেখে ব্যাটসম্যানদের ভুল করতে বাধ্য করেন। আবরার এবং তানভীরের এই স্পিন জুটি প্রতিপক্ষের মিডল অর্ডারকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শরীফুল ইসলাম, পেস আক্রমণের অঘোষিত নেতা। পেস বোলিংয়ে শরীফুল ইসলাম বর্তমানে বাংলাদেশের অটো চয়েস। তার উচ্চতা এবং অ্যাকশন তাকে অতিরিক্ত বাউন্স পেতে সাহায্য করে। নতুন বলে সুইং এবং ডেথ ওভারে নিখুঁত ইয়র্কার এবং স্লোয়ার দিয়ে তিনি বিশ্বের যে কোনো ব্যাটসম্যানকে পরাস্ত করতে পারেন। দলের বোলিং ইউনিটের প্রাণভোমরা মূলত তিনি।
আবু হায়দার রনি, বৈচিত্র্য ও অভিজ্ঞতা। শরীফুলের যোগ্য সহযোগী হিসেবে থাকছেন আবু হায়দার রনি। রনি তার বাঁহাতি মিডিয়াম ফাস্ট বোলিং দিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন। বিশেষ করে তার কাটারগুলো ডেথ ওভারের রান আটকানোর জন্য খুব কার্যকর। অভিজ্ঞ রনি এবং তরুণ শরীফুলের পেস জুটি চট্টগ্রামের বোলিংকে পূর্ণতা দিয়েছে। নাইম, মাহেদি, শরীফুল, তানভীর প্রত্যেকেই আন্তর্জাতিক মানের। 9 নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা এবং 5 জন বিশেষজ্ঞ বোলার সহ 8 জন বোলিং অপশন এই দলটিকে টুর্নামেন্টের অন্যতম ভারসাম্যপূর্ণ দলে পরিণত করেছে।